না না, সোনাম ওয়াংচুককে নিয়ে আপনাদের উদ্বেগ করার কিছু নেই। উনি যন্তর মন্তরে শুয়ে শুয়ে চিকেন স্যুপ খাচ্ছেন, ধর্মেন্দ্র প্রধান জন্মদিন পালন করছেন, আত্মহত্যা করা 20টি ছাত্রের লাশের উপর বসে উৎসব করছেন, তাকে প্রধানমন্ত্রী জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন। রিটার্ন গিফট হিসেবে প্রধানমন্ত্রী দেশ বিদেশে পুরস্কার পেলে সমাজ মাধ্যমে তার ছবি দিয়ে শুভেচ্ছা বার্তা আদান প্রদান করছেন শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী। না না, ওনাদের কখনো বেহায়া বা নির্লজ্জ বলা যায়? ওনাদের তো কোনো জৈবিক অস্তিত্বই নেই। যন্তর মন্তরে যে লোকটি শুয়ে অনশন করছেন তিনি নাকি দেশদ্রোহী, আর যে লোকগুলো মেলোডিকে মেলোড্রামা করে বিদেশ সফর করে বেড়াচ্ছে তারাই গুরুত্বপূর্ণ দেশপ্রেমী। কিছুদিন আগে সুইজারল্যান্ডে পরিবেশ নিয়ে আলোচনা করে আসা সোনাম ওয়াংচুক সত্যি এদেশের জন্য একজন ফালতু লোক। তিনি ভারতের শিক্ষা ব্যবস্থাকে বদলাতে চেয়েছেন। তিনি চেয়েছেন এই পেপার লিকের ব্যবস্থা ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার এই অবস্থাটাকে বদলাতে। এই কারাপশন, এই দুর্নীতি, এই ভ্রষ্টাচারের পরিবর্তন চেয়েছেন। উনি তো আম্বানি আদানিদের হাতে দেশ তুলে দিতে চাননি। উনি চেয়েছেন ছাত্র, যুব এবং এদেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের লড়াই করতে। উনি সেই বিজ্ঞানী নন যিনি নালায় পাইপ লাগিয়ে স্টোভে আগুন জ্বালিয়ে চা তৈরি করে ভারতবর্ষকে দেখাবেন। সোনাম ওয়াংচুকের প্রযুক্তির সাহায্যে ভারতীয় সেনারা লাদাখের মতো ঠান্ডা অঞ্চলে স্বাস্থ্যকর তাঁবুতে থাকতে পারেন। ভারতীয় ছাত্ররা যারা স্কুল থেকে বিতাড়িত হয়ে যায় তাদের নিয়েও লাদাখে স্কুল গড়ে তুলেছেন তিনি। প্রাকৃতিক সম্পদ ও সৌরশক্তিকে কাজে লাগিয়ে লাদাখের প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, পরিবেশ বান্ধব বাস্তুতন্ত্র নির্মাণ, এমন বহু ক্ষেত্রে সোনাম ওয়াংচুকের কাজ রয়েছে, অবদান রয়েছে। এই লোকটা তো ফালতু লোকই হবে। তিনি রাম মন্দিরের একটি ইঁটও গাঁথেননি, তিনি বাবরি মসজিদের একটি ইঁটও ভাঙেননি। এই লোকটা তো ফালতু লোকই হবে। তিনি হিন্দু মুসলমান করেননি, তার কাছে সকল ছাত্র, সকল মানুষই সমান। এই লোকটা তো ফালতু লোকই হবে। এপস্টিন ফাইলে তার নাম খুঁজে পাওয়া যায়নি। সোনাম ওয়াংচুক, তুমি একজন জঘন্য, অতি তুচ্ছ, অতি সামান্য মানুষ। তুমি তো এদেশটা বিক্রি করনি। এদেশের সেনাদের শাহাদাত, আত্মত্যাগ ভাঙিয়ে তুমি তো ভোটের রাজনীতি করনি। তুমি তো এদেশের মানুষকে নিয়ে জুমলাবাজি করনি। তুমি কি চাইছো ক্ষমতায় আসতে? তুমি কি চেয়েছো এদেশের মানুষের নাগরিকত্ব কেড়ে নিয়ে মানুষকে প্রতি মুহূর্তে লাইনে দাঁড় করিয়ে ভয় দেখিয়ে ভোট ব্যবস্থা ও আইন ব্যবস্থাকে প্রভাবিত করে ক্ষমতা দখল করে রাখতে? সোনাম ওয়াংচুক, তুমি তো নগণ্যই। সত্যি তুমি জঘন্য। তুমি তো যোগী, তুমি তো সন্ন্যাসী, তুমি তো মহাপুরুষ নও। আজ তোমার অনশনের 18-19 দিন চলছে। জানি না এই দেশের মানুষ তোমার কদর তোমার মৃত্যুর পরও বুঝতে পারবে কিনা। সোনাম ওয়াংচুক, তুমি এদেশের ছাত্রদের হয়ে লড়াই করেছো। সোনাম ওয়াংচুক, তুমি আমাদের হয়ে লড়াই করেছো। সোনাম ওয়াংচুক, তুমি এদেশের গরিব, দুঃখী, খেটে খাওয়া মানুষ, কৃষক, দিনমজুর, আপামর মানুষের হয়ে লড়াই করেছো। সোনাম ওয়াংচুক, তোমার জায়গা হবে ইতিহাসে, যেখানে মূর্খগুলোর মুখে লেগে থাকবে কালির দাগ। সোনাম ওয়াংচুক, স্যালুট তোমাকে। স্যালুট সেই যুব সমাজকে যারা তোমার সঙ্গে রয়েছে, যারা তোমাকে সম্মান দিতে পেরেছে। সুইজারল্যান্ড তোমাকে নাগরিকত্ব দিতে চায়, কিন্তু আমরা আমাদের দেশ তোমাকে দেশ বিরোধী আখ্যা দিই। তোমাকে গদ্দার, ডিপ স্টেটের লোক বলি। আমরা অশিক্ষিত, মূর্খ, দলদাস, ধর্মান্ধ। আমরা লজ্জিত সোনাম ওয়াংচুক, আমাদের ক্ষমা করে দিও।